বেগম জিয়া আলেমদেরকে সম্মান দিয়েছিলেন। যখন খুনি হাসিনা আলেমদেরকে মৌলবাদ বলে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়ে দাড়ি টুপির অপমান করছিল, ঠিক ওই সময় বেগম জিয়া এখনো পর্যন্ত ইউটিউবে বক্তব্যটা আছে, দেখবেন তিনি বললেন যে আলেম ওলামারা মৌলবাদ নয়, এ রাষ্ট্রে তাদের অবদান আছে, তারা ধার্মিক মানুষ, তারা দিনদার মানুষ, এরা মৌলবাদ নয়। সুবহানাল্লাহ। এই যে আলেমদের পক্ষ হয়ে তিনি কথা বললেন, ইজ্জত কমেছে, সম্মান কমেছে, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি একটা জানাজা পেল দেখেন তো ভাই, এত শ্রেণীর মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে। কারণ কি? এ দেশকে ভালোবেসেছে, আপোষহীন ছিলেন, মানুষের জন্য কাজও করেছেন। রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু যে পরিমাণ দোয়া তিনি পেয়েছেন, এরকম দোয়া তো অনেকের কপালেও হয় না, ভাগ্যে জুটে না। কথা ঠিক নেবে ঠিক। প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণকারের সেরা একটা জানাজা পেয়েছিলেন, তার স্ত্রীও স্মরণকারের সর্ববৃহৎ জানাজা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই মহিয়সী নারীকে আল্লাহ যেন মাফ করে দেন। এটা যদি বলেন না আমিন। আল্লাহ যেন ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, শুধুমাত্র আলেম ওলামাদেরকে সম্মান দেওয়ার কারণে যেন আল্লাহ পাক তারা মাফ করে দেন। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت ذكر قرن لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ঢাকা জেলার অন্তর্গত ধামরাই উপজেলার পাঠানটোলা হযরত পাঁচ পীর শাহ রহমতুল্লাহি আলাইহি ফুরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মিসবাহুল হক খসরু, সভাপতি অত্র মাদ্রাসা। মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাআতকে, প্রশস্ততাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম উম্মার এমন ক্লান্তি লগ্নে, বিশেষ করে বাংলাদেশের একটি সংকটাপূর্ণ মুহূর্তে, প্রচণ্ড শীতের রাত, এই শীতকে উপেক্ষা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে ইকরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন যে মহান রব, সেই মহান মনিবের প্রতি আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে মহান মালিকের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন, অত্র মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সকল হাজাত আল্লাহ তাআলা তার গায়েবে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদরাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে মহান আল্লাহ তাআলা সকলের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। পর্দার অন্তরাল থেকে আমাদের মায়েরা, বোনেরা বক্তব্য শুনতে পাচ্ছেন, আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আবেদা, জাহেদা, সালেহা, কানিতা, আমিনা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সর্বোপরি কাল হাসরের কঠিন ময়দানে চরম বিপদ এবং মুসিবতের সময়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান, আজকের এই আয়োজন, আজকের এই আলোচনা করা, আলোচনা শোনা মহান আল্লাহ পাক যেন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। বন্ধুগণ, হেদায়েত দেওয়ার মালিককে, পৃথিবীর কোনো আলেমের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? জুড়ে বলেন। পৃথিবীর কোনো পীর সাহেবের হাতে আছে? কোনো দরবেশের হাতে? হিদায়েতের মালিকানা আলেম, ওলামা, পীর, বুজুর্গ, দরবেশ তো দূরের কথা, পৃথিবীর কোনো নবী রসুলকেও আল্লাহ হেদায়েতের মালিক বানান নাই। হেদায়েতের মালিককে। অথচ এই দেশের মানুষগুলো, মুসলমান, এতটুকু মৌলিক বিশ্বাস না বোঝার কারণে পীর সাহেবকে নাজাত এবং মুক্তির শুধু মাধ্যম নয়, মালিক মনে করে। এদেশের অসংখ্য মানুষ পীরের পায়ে সেজদা দেয় এই বিশ্বাস নিয়ে যে পীরের মধ্যে আল্লাহ ভর করেছে। এটাকে বলা হয় হুলুলি আকিদা। কিসের আকিদা বলে? হুলুলি আকিদা, মানে আল্লাহ স্থানান্তরিত হয়ে পীরের মধ্যে ঢুকেছে। সুতরাং পীরকে সেজদা দেওয়া মানেই হচ্ছে আল্লাহকে সেজদা দেওয়া। আপনাদের পার্শ্ববর্তী এলাকা মানিকগঞ্জ, এগুলো হচ্ছে আড়ত, এগুলো গুডাউন, ঠিক না? ঠিক। খনি বললেও ভুল হবে না। এখান থেকে উৎপাদন হয়, এগুলো ডিস্ট্রিবিউশন হয় না, উৎপাদিত হয় এখানে।
এত ফিতনা। কয়েকদিন আগে ওই যে আবুল সরকার গ্রেফতার হয়েছে না, তো আবুল সরকারের গ্রেফতার হওয়ার কিছুদিন পূর্বে একটা মহিলা আর তার স্বামী দুজনে মিলে ওনার হাতে বায়াত গ্রহণ করেছে। এটা আবার অনলাইনে ছেড়েছে। বায়াত গ্রহণ করে তাকে পায়ে সেজদা দিচ্ছে, দেওয়ার পরে উনি বলে দিচ্ছে, এখন থেকে তোমরা যে ইবাদত করবে, ইবাদত করার সময় মনের মধ্যে পীর সাহেবের নাম স্মরণ রাখবে। এটা আমাদের জন্য কত মারাত্মক ব্যাপার, যেখানে প্রতিটা মুমিন মুসলমানের উচিত ইবাদত করবে একমাত্র কার জন্য, মনে কার সন্তুষ্টি থাকবে। আর সেখানে কি সুন্দর করে বলে দিচ্ছে যে পীরের জিকিরটা মনের মধ্যে রাখবে। মানুষদেরকে কত সূক্ষ্মভাবে মুশরিক বানায় দেওয়া হচ্ছে, ঠিক না বে ঠিক? অথচ আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআহু, যেই ব্যক্তি ওযু করে এবং উত্তম রূপে ওযু করে, মান তাওয়াদ্দা ফাআহসানা উযুআহু, উত্তম রূপে যেই ব্যক্তি ওযু করে, ফাসাল্লা রাকাতাইনি লিওয়াজহিল্লাহ দাখালাল জান্নাহ, এরপর মাত্র 2 রাকাত নামাজ যদি আদায় করে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে, মহান আল্লাহ পাক তাকে এতটা মর্যাদা দান করেন যে ব্যক্তি 2 রাকাত নামাজের বিনিময়ে জান্নাতের মেহমান হয়ে যায়। মানুষ তো ইবাদত করবে আল্লাহর। আপনারা এই তথ্যটা জেনে রাখুন। আল্লাহর নবী বলেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যে ব্যক্তি দান করে মানুষকে দেখানোর জন্য সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে। ওয়া মান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে সেই ব্যক্তিও আল্লাহর সাথে শিরিক করে। আমার নামাজ, আমার রোজা, আমার দান, আমার সাদাকা সব হতে হবে কার জন্য? আল্লাহ পাকের জন্য। নামাজি ব্যক্তিরাও জাহান্নামে যাবে। কোন নামাজি? যে নামাজি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। মানুষকে দেখানোর জন্য নামাজি এই সমাজে আছে না নাই? সারা বছর নামাজ নাই, রোজা নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই। নির্বাচনটা যখনই আসে মাথার মধ্যে টুপি দিয়ে সাদা দবদবে পাঞ্জাবির পরে মসজিদে হাজির, ঠিক না ভাই? ঠিক। সারা বছর আলেমদেরকে মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়। মাদ্রাসায় জঙ্গি তৈরির কারখানা বলে না এই দেশের লোকেরা? নির্বাচনটা আসলেই সুন্দর করে মাথায় টুপি, গায়ের মধ্যে ধবধবে পাঞ্জাবি পরে, হুজুর আপনার বরকতের হাতটা একটু মাথায় দেন তো। এখন হুজুরের হাত বরকতে হাত হয়ে গেছে। গত 16 বছরে এই বাংলাদেশের মুসলমানদের উপর এক স্বৈরা শাসক অক্টোপাসের মতো এই জাতিকে ঘেরাও করে ধরেছে। তো তারই এক মেয়র পদপ্রার্থী সিলেটের 2013 সালের পরে যখন মেয়র ইলেকশন হলো, তখন সেখানকার প্রার্থী সেখানকার এক প্রখ্যাত মুহাদ্দিসের কাছে গেছে, হুজুর সামনে ইলেকশন আসতেছে, আমার জন্য একটু খাস করে দোয়া করবেন। তো হুজুরও তো ব্যক্তিত্ব সম্পন্ন হুজুর, সব আলেম কিন্তু একরকম না, 5-8 আলেমও আছে, আবার ব্যক্তিত্ব সম্পন্ন আলেমও আছে। জেল খাটবে, জরিমানা দেবে, ফাঁসির মঞ্চে উঠবে, কিন্তু বাতিলের সাথে আতাত করবে না। নির্ভীক সৈনিক, নবীর ওয়ারিস এই আলেম মুখের উপর জবাব দিয়ে বলে যে এই হাত দিয়া তো শাপলা চট বাইতুল মুকাররমে আমরা কোরআন শরীফ পুরাইছি, আপনারা বলছেন কি বলে নাই? কত সব ভুলে গেছেন নাকি আপনারা? একটু স্মরণ রাখতে হবে তো, এগুলো ভুলে যাওয়া যাবে না। এগুলা ভুলে গেলে স্বৈরাচার আবার আসবে, ভোলা যাবে না। প্রজন্মের পর প্রজন্ম আমাদের সন্তানদেরকে স্মরণ করায় রাখাতে হবে যে এমন একটা লেডি ফেরাউনের আবির্ভাব এই সমাজে ঘটেছিল, জালেমদেরকে ঠান্ডা মাথায় খুন করে রক্তের সাথে বেয়াদবি করেছে। আলেম সাহেব বললেন, এই হাত দিয়ে আমি কেমনে দোয়া করব, আর দোয়া কিভাবে কবুল হবে?
আপনারাই তো বলেছেন আমরা হেফাজতের হুজুররা বাইতুল মোকাররমে এই হাত দিয়ে আল্লাহর কোরআন পড়িয়েছি, তাহলে যেই হাতে কোরআন পড়ায় ওই হাতের দোয়া তো আল্লাহ কবুল করবে না। মেয়র সাহেব অহংকার করে বলেছিলেন আপনার মতো হুজুরের দোয়ার আমার দরকার নাই। বিনিময়ে কি হয়েছে শোনেন, হুজুরের দোয়ার দরকার নাই। উনি শুধুমাত্র ফেল করেন নাই, ফার্স্ট ডিভিশনে ফেল করছিলেন। ইশারা কার? ফয়সালা কার? আল্লাহ পাকের। কথাটা প্রসঙ্গত বলেছি, এই যে সামনে নির্বাচন আসতেছে, এখন দেখবেন সমাজে সব প্রার্থীরা আল্লাহর ওলি হয়ে গেছে। সব খাজা মুঈনুদ্দিন চিশতি নিজে একাই। এদের আচরণ দেখলে মনে হবে সুবহানাল্লাহ, এ তো সাহাবায়ে কেরামের জামানা চলে আসছে। এত সুন্দর আচরণ। হ্যাঁ, ধনী নাই, গরিব নাই, রাজা নাই, ফকির নাই, আমির নাই, মিসকিন নাই, কুলি নাই, মজুর নাই, ঠেলাওয়ালা নাই, সবাকে বুকে জড়ায় ধরছে, পায়ে ধরে সালাম দিচ্ছে। ঠিক না ঠিক বলেন? ব্যবহার দেখে মনে হয় সুবহানাল্লাহ, এ তো সাক্ষাৎ আল্লাহর ওলি, জীবন্ত খাজা মুঈনুদ্দিন চিশতি। কিন্তু ভিতরটা ফেরাউনের চাইতে অনেক নিকৃষ্ট। আপনাদের সাথে তুষামত করে আর মনে মনে ভাবে একটা বার খালি চেয়ারটায় বসে নেই হুজুর, ওয়াজ মাহফিল কেমনে করেন দেখাই দেব। কথা বলে না কেন? ওয়াজ করতে গেলে পারমিশনের প্রয়োজন হয় না, আগে থানায় যেতে হয়েছে। বিশেষ করে উত্তরবঙ্গে মাহফিলের দাওয়াত রাখলে কি হয়েছে দেখেন, আমি তো এই ওয়াজের মাঠে 16 বছর পার হলো। কত বছর? মানে আওয়ামী জাহিলিয়ার যত বছর, আমার ওয়াজের বয়স তত বছর। তো এই আওয়ামী জাহিলিয়াতের সময় যে কত বিড়ম্বনার শিকার আমরা হয়েছি। হ্যাঁ, আমাকে মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছে। যে বাড়িতে ভাড়া ছিলাম আমাকে ভাড়াও থাকতে দেয় না। আমি নাকি গাজীপুর ডিস্ট্রিক্টে থাকলেই এদের সমস্যা, আমাকে জেলাতেও থাকতে দেবে না, বাড়িতেও থাকতে দেবে না, ঈদগাহে নামাজ পড়াতে দেবে না, ঈদের নামাজ পড়বো বছরে একদিন পড়াতে দেবে না। কল্পনা করেন তো ভাই, জুমার নামাজে খুতবা দেই প্রায় 18-20 বছর ধরে, ছাত্র জীবন থেকে দিচ্ছি, জুমার নামাজ পড়াতে দেবে না। মুতাল্লিব সাহেব বললেন আমাদের হুজুরের অপরাধটা কি? বলে কোনো অপরাধ নাই, উপরের নির্দেশ। কিসের নির্দেশ? উপরের নির্দেশ। 2018 সালে এই যে আপনাদের সামনে বয়ান করছি, এরকম বয়ান চলছে, এমন সময় আমাকে স্লিপ দেওয়া হলো, হুজুর বক্তব্য শর্ট করেন। বয়ান শেষ করে দিলাম, স্টেজ থেকে নামলাম, সামনে পুলিশের গাড়ি, পেছনে ডিবির গাড়ি, গাড়ি ঘেরাও দিয়েছে সিনেমা স্টাইল। ঘেরাও দেওয়ার পরে হুড়মুড়িয়ে গাড়ির মধ্যে উঠলেন, ড্রাইভারকে নামাই দিলেন। আমার ড্রাইভিং সিটে, আমার গাড়ির ড্রাইভারের সিটে ড্রাইভারকে নামাই দিয়ে এদের সবগুলাকে প্রিজন ভ্যানে উঠাইয়া পুলিশ বসলো। আমাকে পেছনে, ডানে বামে আমার পাশে দুজন, হাতের মধ্যে আর্মসগুলো উরুর উপরে রাখলো। আমাকে বুঝাইলো যে হুজুর বেশি নড়াচড়া করেন না। এটা আস্তে করে আমাকে ঠান্ডা মাথায় একটা মেসেজ দিল। আমি নির্ভীক চিত্তে ভাই বলে সম্বোধন করলাম। আমি কোনো পুলিশকে জীবনেও স্যার বলি নাই, আল্লাহর কসম মৃত্যু পর্যন্ত আমি প্রশাসনের কোনো লোককে স্যার বলবো না। ঠিক কিনা বলেন? এরা তো একটি গণতান্ত্রিক রাষ্ট্রের, তারা হচ্ছে চাকর, জনগণ হচ্ছে এদের মালিক। ঠিক না ঠিক? এরা জনগণকে স্যার বলবে। ঠিক না বেঠে বলেন? স্যার বলি। আমি বললাম ভাই আমাকে নিয়ে যাচ্ছেন, অপরাধ কোথায় নিয়ে যাচ্ছেন? ভয়ও আছে মনের মধ্যে, কারণ জাহিলিয়াতের আমল তো, কোন সময় গুম করে ফেলে, পরিবারও জানবে না, এমন তো হতে পারে, হতে পারে না। বললাম ভাই নিয়ে যাচ্ছেন কোথায়? বলে জয়দেবপুর থানায়। ভাই আমার অপরাধটা কি? বলে হুজুর কিছু বলতে পারবো না, উপরের নির্দেশ। প্রচণ্ড শীতের রাত, 2018 সালের 8ই ফেব্রুয়ারি, ওয়াজের সিজন, ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। থানায় গিয়ে গারাদে রাখলো সারা রাত, প্রচণ্ড ঠিনে কষ্ট পেলাম। ফজরে নামাজ পড়লাম, নামাজ পড়তে গেছে দুজন দাঁড়ায় আছে, আমি কি দৌড় দিই নাকি আবার? আমি চিন্তা করলাম আপনাদের ইমান এত দুর্বল, আমি কি দৌড়ায় পালানোর লোক? আর আমরা দৌড়ে যাবো কোথায়? আমি তো সমাজের অখ্যাত কোনো লোক না, সবাই চিনে, মিডিয়া পার্সন চিনে, ফেসবুক চিনে, অনলাইন চিনে, সোশ্যাল মিডিয়া চিনে। আমি লম্বা সময় 10-12 বছর এই ওয়াজের ময়দানে কথা বলি, তো আমি পালাইয়া যাব কোথায়? আমার তো পালানোর সুযোগ নাই, আপনাদের কাছে স্যারেন্ডার করতে হবে আমাকে। পাহারা দেওয়ার কোনো দরকার নাই, আপনি নির্ভীক নিশ্চিন্তে থাকেন, আমি দৌড়ায় পালাবার লোক নই। এটা বল হুজুর, এটা আমাদের ডিউটি।
আপনি বাথরুমে গেলে দাঁড়ায় থাকতে হবে আমাকে। সুবহানাল্লাহ, কত দায়িত্ব এদের দেখছেন, কত ইমানদার। এরপরে দাঁড়িয়ে রইলেন, সকালবেলা কোর্টে তুলল, মামলা দিয়েছে যে 1 থেকে 150 মানুষ আমরা বসে কোথাও একটা মিটিং করছিলাম রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, সব মানুষ পুলিশ দেখে দৌড় দিয়েছে, আর আমরা 7-8 জন দৌড়ায় পালাতে পারি নাই, হাতে নাতে স্পটে আমাদেরকে ধরেছে, আমার পকেটে 16টা ককটেল বোমা পাওয়া গেছে। এটা মামলার এজাহারে লিখেছে। আবার কোর্টে বালতির মধ্যে বোমাগুলো উঠাইয়া রিকভারি দেখিয়েছে, এই বোমাগুলো পাওয়া গেছে। এটার নাম রাষ্ট্র, এটার নাম গণতন্ত্র, এটার নাম খুনি হাসিনার শাসন আমল। ঠিক না ঠিক বলেন? আর ওই শাসন আমলের জন্য এই দেশের কিছু লোকেরা কান্দে, এই জন্য এগুলার মরার পরে মানুষ জানাজা পড়তে চায় না। এই জন্য ওরা মরার পরে মানুষ ইন্নালিল্লাহ না পড়ে আলহামদুলিল্লাহ পড়ে। কথা ঠিক না ঠিক চিল্লায় বলেন। আলিমুল আমাদের সাথে এই আচরণগুলো করেছে। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য দেখবেন এই সমস্ত গুন্ডা মাস্তান সন্ত্রাসীগুলা হঠাৎ করে নির্বাচনের আগে এত বড় আল্লাহর ওলি হয়ে যায়। কত বড় আল্লাহর ওলি, বলে হুজুর কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, একটাবার শুধু ক্ষমতায় যাইতে দেন। এরপরে শুরু হয় নির্যাতন, এরপরে শুরু হয় হুজুরদের মিছিল আর মিটিং, কিন্তু রাষ্ট্রের কোনো সমাধান হয় না। এই মাদ্রাসাগুলো নিয়ে কি কম ষড়যন্ত্র হয়েছে? এখনো পর্যন্ত কি ষড়যন্ত্র বন্ধ হয়েছে? কয়েকদিন আগে ঢাকা শহরে কোন মাদ্রাসায় বুমপিং হলো, কিন্তু নাটকটা খুব একটা জমাইতে পারে নাই। আগে হাসিনার আমলে নাটকটা যেমন জমে উঠতো, প্রথম আলো চলে যেত, ডেইলি স্টার চলে যেত, এবার আর প্রথম আলো যায় না, ডরে। কারণ ও তো জানে যে আমি এই জঙ্গিবাদের নাটকের আমি ছিলাম প্রধান চরিত্র। কথা বলেন ঠিক না ঠিক? মাদ্রাসায় বুমপিং করে যে রাষ্ট্রের যে বর্তমান যে আলোচনাগুলো, উসমান শহীদ, উসমান হাদি হত্যার ব্যাপারটা নিয়ে গোটা বাংলাদেশ তোলপাড় চলছে, এ সমস্ত আলোচনাকে ধামাচাপা দেওয়ার জন্য, মানুষের মাইন্ডকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য এক মাদ্রাসার মধ্যে বুমপিং করেছে। আমরা সরকারকে বলছি, খুনি হাসিনা থেকে যদি শিক্ষা গ্রহণ করতে না পারেন, জুলাই আগস্ট বিপ্লবে যারা রক্ত দিয়েছে এদের রক্তের সাথে যদি গাদ্দারি করেন, খুনি হাসিনার চাইতেও নিকৃষ্ট পতন আপনাদের জন্য অপেক্ষা করছে। আলেম ওলামা মাদ্রাসা ছাত্র নিয়ে বেয়াদবি করবেন না। এই কথাটা কেন বললাম শোনেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, কুন আলিমান, সম্ভব হলে নিজে আলেম হয়ে যাও, যদি আলেম হতে না পারো আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। মুহতামির সাহেব এই হাদিসটারই ভাবার্থ বলেছেন যে আলেম হতে না পারলে তুমি সহযোগী হও। এটা হচ্ছে গোটা হাদিসের ভাবার্থ, মৌলিক অর্থ। হাদিসের শব্দগুলা কি, শব্দগুলো খেয়াল করেন। বেশি কষ্ট হচ্ছে আপনাদের ঠান্ডাতে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন আলিমান, আলেম হও 1 নাম্বার, আও মুতাআল্লিমান, আলেম হতে না পারলে 2 নাম্বার আলেমের ছাত্র হয়ে যাও। পারো নাই হতে, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আলেমের ফ্যান ফলোয়ার হও, আলেমের কথাগুলো গভীর মনোযোগ সহকারে শোনো। তাও পারো নাই 4 নাম্বার, আও মুহিব্বান, আলেমকে দিল থেকে ভালোবাসো। ওয়ালা তাকুনিল খামিস, তুমি 5 নাম্বার হয়েও না, তাহলে ধ্বংস হয়ে যাবে। মানে খবরদার, কোনো কারণেই আলেম বিদ্বেষী হতে যেও না। আলেম বিদ্বেষী হয়ে যাবে তো তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, আলেম বিদ্বেষী হয়েছে যারা, ধ্বংস হয়েছে তারা। আলেমদের সম্মান দিয়েছে তারা, সম্মানিত মর্যাদার পাত্র হয়েছে তারা। বেগম জিয়া আলেমদেরকে সম্মান দিয়েছিলেন। যখন খুনি হাসিনা আলেমদেরকে মৌলবাদ বলে মানুষের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করছিল, ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়ে দাড়ি টুপির অপমান করছিল, ঠিক ওই সময় বেগম জিয়া, এখনো পর্যন্ত ইউটিউবে বক্তব্যটা আছে দেখবেন, তিনি বললেন যে আলেম ওলামারা মৌলবাদ নয়, এ রাষ্ট্রে তাদের অবদান আছে, তারা ধার্মিক মানুষ, তারা দিনদার মানুষ, এরা মৌলবাদ নয়। সুবহানাল্লাহ। এই যে আলেমদের পক্ষ হয়ে তিনি কথা বললেন, ইজ্জত কমেছে, সম্মান কমেছে, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কি একটা জানাজা পেল দেখেন তো ভাই।
এত শ্রেণীর মানুষ তার জন্য চোখের পানি ছেড়ে কান্না করেছে। কারণ কি? এ দেশকে ভালোবেসেছে, আপোষহীন ছিলেন, মানুষের জন্য কাজও করেছেন। রাজনীতি করতে গিয়ে ভুল ত্রুটি হয়েছে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু যে পরিমাণ দুয়া তিনি পেয়েছেন, এরকম দুয়া তো অনেকের কপালেও হয় না, ভাগ্যে জুটে না। কথা ঠিক নেবে ঠিক? প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মরণকারের সেরা একটা জানাজা পেয়েছিলেন, তার স্ত্রীও স্মরণকারের সর্ববৃহৎ জানাজা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। আল্লাহর কাছে আমরা দোয়া করি এই মহিয়সী নারীকে আল্লাহ যেন মাফ করে দেন। এটা যদি বলেন না আমিন। আল্লাহ যেন ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দেন, শুধুমাত্র আলেম ওলামাদেরকে সম্মান দেওয়ার কারণে যেন আল্লাহ পাক তারা মাফ করে দেন। পক্ষান্তরে একজনের জন্য তো লক্ষ মানুষ চোখের পানি ছেড়ে কান্না করে, আরেকজনের দিকে চিন্তা করেন, তিনিও তো প্রাইম মিনিস্টার ছিলেন। প্রতিনিয়ত এই দেশের মানুষ আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই শয়তানের ফাঁসি হয় না কেন? ঠিক না ব্যাটে যদি বলেন। এই যে হাদিসের এই অংশের ব্যাখ্যা এটা, ওয়ালা তাকুনিল খামেস, 5 নাম্বার হয়েও না ফাতাহালিক, তুমি ধ্বংস হয়ে যাবে। আলেম বিদ্বেষ হয়েও না, তুমি ধ্বংস হবে। আলেমদের বিদ্বেষ হবে অন্তরে লালন করবেন না। তার কারণটা শুনে আপনাদেরকে, আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা সুপারিশ করার সুযোগ দেবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, নবীদের পরে আল্লাহ তাআলা আলেমদের সুপারিশ করার সুযোগ তৈরি করে দেবেন। সুম্মা শুহাদা, এরপরে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দিয়ে দিবেন। ও শহীদরা, মানুষ বিপদে পড়েছে, মানুষের জন্য সুপারিশ করো। নবীদের সুপারিশ মঞ্জুর করা হবে, আলেমদের সুপারিশ মঞ্জুর করা হবে, শহীদদের সুপারিশ মঞ্জুর করা হবে। ভিন্ন একটা হাদিসের মধ্যে এসেছি, ইউকালু লিল আবিদি, যারা নেককার বান্দা তাদেরকে বলা হবে উদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। ওয়া ইউকালু লিল আলিমি কিফ, আলেমকে বলা হবে আলেম জান্নাতে যেও না, তুমি একটু দাঁড়াও। ওয়াসফা আলিন নাস, একা একা তুমি জান্নাতে যাবে নাকি? কত মানুষ বিপদে পড়ে আছে। সুবহানাল্লাহ পড়ে, কিফ, দাঁড়াও, তুমি একা যাবে নাকি? একা তো যাবে সাধারণ আবেদ, যারা সাধারণ মুসল্লি, ওরা একা একা জান্নাতে যাবে, তুমি তো একা যাবে না। তোমার কলেজার মধ্যে আমি ইলিম দিয়েছিলাম, তোমাকে সম্মানিত করেছি, তোমাকে আজকে সুযোগ দেওয়া হচ্ছে, তুমি আজকে সুপারিশ করবে, মঞ্জুর করা হবে। আলেমদের সুপারিশে আকাশের নক্ষত্র সমতুল্য মানুষকে আল্লাহ ক্ষমা করে দেবেন। সে আলেমকে আপনি শত্রু বানান কেন? আপনারা বলুন, আলেমরা টেন্ডারবাজি করে? জুড়ে বলেন। চাঁদাবাজি করে, মদের বারে আলেমদের পাওয়া যায়, নাইট ক্লাবে পাওয়া যায়, জুয়ার আড্ডায় পাওয়া যায়, তাসের আড্ডায় পাওয়া যায়, পার্কে পাওয়া যায়, সিনেমা হলে পাওয়া যায়, দেশের মাল বিদেশে হুন্ডি করে পাচার করার মধ্যে পাওয়া যায়, স্মাগলিংয়ে পাওয়া যায়, মাদক ব্যবসায় পাওয়া যায়, মাদক চোরাচালানিতে পাওয়া যায়, রাষ্ট্রের মধ্যে দাঙ্গা হাঙ্গামা লাগায় দেয় এরকম পাওয়া যায়, অস্ত্র ধারণ করে পাওয়া যায়। এক কথায় সমাজের মধ্যে যত প্রকারের সামাজিক নিকৃষ্ট কাজ আছে, অন্যায় কাজ আছে, অশ্লীল কাজ আছে, অশালীন কথাবার্তা আছে, সমস্ত অপকর্ম থেকে আলেমরা নিজেদেরকে গুটায় রেখেছে একমাত্র আল্লাহর ভয়ে। ঠিক কিনা ব্যাঠি বলেন? হাজারো আলেমের মধ্যে 2-1টা ত্রুটি বিচ্যুতি হতে পারে। ধানের মধ্যে যেমন চিটা থাকে, দিনদার ইমানদার মানুষের মধ্যে 2-1টা বিচ্যুতি হতে পারে, কিন্তু ব্যাপক অংশের আলেমরা তো সম্মানিত। আপনাকে বোঝার জন্য বলে, আপনি আপনার ইমাম সাহেবকে দিয়ে তাকায় দেখুন তো, প্রত্যেকটা এলাকার মধ্যে ইমাম সাহেব সর্বাধিক সম্মানিত ব্যক্তি। ঠিক কিনা বলেন? তার প্রতি মানুষের রেসপেক্ট আছে, ইজ্জত আছে, সম্মান আছে বলেই তার পিছনে মানুষ নামাজ আদায় করে। সম্মান যদি না থাকতো তাহলে মানুষ কি তার পিছনে নামাজে দাঁড়াতো? দাঁড়াতো না। দেখুন, এই যে বাইতুল মোকাররমের খতিব সাহেব আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, আমাদের উস্তাদ, আমাদেরকে বুখারী আউয়াল পড়িয়েছেন হুজুর। একেবারেই সাদা মাঠা মানুষ, জাহেদ আনিদ দুনিয়া, দুনিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন, সাদা মাঠা চালচলন করেন, একেবারে ঘর মুখে মানুষ, মিডিয়ায় আত্মপ্রকাশ করতে চান না। জানাজার নামাজেও বলিষ্ঠ কণ্ঠে বলেছেন, জানাজা তো দুয়া, এই জানাজার আবার ছবি তোলা হয় কেন? আল্লাহু আকবার বলেন। কোন রাষ্ট্রপ্রধানের সামনে দাঁড়িয়ে আজ পর্যন্ত কেউ
এই ধরনের শব্দ সাহসিকতার সাথে উচ্চারণ করেছে? ঈদগার ময়দানে নামাজ পড়াতে গিয়েছেন, সাংবাদিকরা ছবি তুলতেছে, উনি ডিরেক্ট বলেন, এই আপনার নামাজে দাঁড়ান, আপনার কি মুসলমানের সন্তান নন? আপনাদের জন্য নামাজ আছে। সুবহানাল্লাহ পড়েন। সাদে সিধা মানুষকে নামাজের দৃশ্যটা দেখেন। তিনি জানাজার ইমাম হয়েছেন, রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে, 3 বাহিনীর প্রধান থেকে শুরু করে গোটা বাংলাদেশটাকে তার পিছনে আল্লাহ পাক দাঁড় করে দিয়েছেন। এই সম্মান তো আল্লাহই দিয়েছেন। কে দিয়েছেন জোরে বলেন? এই সম্মান আল্লাহ পাক দিয়েছেন। তো আল্লাহ পাক যে আলেম ওলামাদের সম্মান দিলেন, আপনি সে আলেম বিদ্বেষ কেন হলেন? আপনার মগজে আলেম বিদ্বেষী চিন্তা চেতনা কে ঢুকালো? আপনারা অনেক সময় আলেমদেরকে দোষারোপ করে বলেন যে এরাই দেশটারে খাইছে, এরাই আগায় নিয়ে দিতে চায় না। এই যে মন্তব্যগুলো করেন, কেন করেন? একটুখানি চিন্তা করে দেখুন তো আপনি এই মন্তব্যটা আপনি কেন করেন? যেখানে সমাজের অসংখ্য অগণিত মানুষ অন্যায় অপরাধে ডুবে আছে, সেই জায়গায় আমরা সীমিত মূল্য গ্রহণ করে সামান্য বেতন ভাতা পেয়ে, এই জামানায় রাষ্ট্র থেকে আলেমরা তো কিছুই পায় না, ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া হয় 10,000, 12,000, 15,000, সর্বোচ্চ 20,000। যে জামানায় কেউ যদি অটো রিক্সা চালাও তারও 25 থেকে 30,000 টাকা মাসে ইনকাম আছে। ঠিক না? ঠিক। সেই জায়গায় ইমাম সাহেবরা স্বল্প মূল্য বেতনে কত বড় সারা 24 ঘন্টা, ইমাম মানে কি 24 ঘন্টা তার ডিউটি। ইমাম সাহেব তো ঘাড় নড়াচড়া করতে পারে না, এমন হার্ড ডিউটি করে কেউ 20 বছর, কেউ 30 বছর, 40 বছর চাকরি করেছে। ইমাম সাহেব মসজিদে ঢুকতে যদি 2-1 মিনিট দেরি হয়, কিছু মুসল্লি দেখবেন এইরকম করে তাকায় যে হুজুরের খায়া কোনো কাম নাই, খালি দেরি করে। ঠিক না? হুজুরে বলেন। অথচ এই লোকে রেল স্টেশনে গিয়ে ঘন্টার পর ঘন্টা লেট, কোনো অভিযোগ নাই। বিমানে উঠতে গিয়েছে, এয়ারপোর্টে 2 ঘন্টা বসে আছে, কোনো অভিযোগ নাই। বাস ছাড়ার কথা 3টায় 5:30, তাতেও অভিযোগ নাই। যেই গন্তব্যে যাওয়ার কথা সন্ধ্যা 6টায়, সেখানে উপস্থিত হয়েছে রাত 9টায়, তাতে অভিযোগ নাই। রাস্তায় যানজট, তামাম দুনিয়ার সব জায়গায় সে স্যাক্রিফাইস করতে পারে, ইমাম সাহেবের জন্য 1টা মিনিট তিনি স্যাক্রিফাইস করতে পারেন না। ঠিক না? ঠিক বলেন। এই আচরণগুলো তো আমাদের মধ্যে আছে না নাই জুড়ে বলেন ভাই? আপনি কেন এই কাজটা করেন? আলেম ওলামাকে মূল্যায়ন করেন, মহব্বত করেন। আপনি যাকে ভালোবাসবেন দুনিয়াতে, পরকালে আল্লাহ পাক তার সাথে আপনার হাসন নসিব করাই দেবেন। আপনি যদি অসৎ মানুষের সঙ্গ গ্রহণ করেন, অসৎ মানুষের সাথে আপনার সঙ্গ হবে কিয়ামতের মাঠে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মসজিদিন নববী, নবীজির সাথে নামাজ পড়ে একসাথে মসজিদ নববী থেকে বের হলাম। ফাজাআ রাজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলেন, এসে বলতেছেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, কিয়ামত কবে কায়েম হবে জানতে চায়। ফাসাকাতা, রাসূল চুপ হয়ে গেলেন, কোনো জবাব নাই। আবার বললেন, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। তৃতীয়বার আবারও জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? এবার আল্লাহ নবী প্রশ্নের জবাব না দিয়ে উল্টা তারে পাল্টা প্রশ্ন করলেন, ফামা আ'দাত্তা লাহা, কিয়ামতের মাঠ তো ভয়াবহ মাঠ, মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না। সূরা আবাসার মধ্যে আল্লাহ তা স্পষ্ট বলে দিয়েছেন কত ভয়াবহ অবস্থা হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মানুষ ভেগে পলায়ন করবে তার মা থেকে, তার ভাই থেকে, সন্তান থেকে, স্ত্রী থেকে পালায়া যাবে, ওই দিনটা হলো কিয়ামতের দিন। হুজুর বললেন, ওই ভয়াবহ দিনের জন্য তোমার প্রস্তুতি কি? বারবার কিয়ামত সম্পর্কে জানতে চাও, তার প্রস্তুতি কি আমাকে জানাও। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য অনেক নামাজ, দান, সদকা জমা করতে পারি নাই, তবে দিল থেকে আল্লাহ এবং তার রাসূলকে আমি বড্ড ভালোবাসি, আমার পুঁজি। আল্লাহ নবী বললেন, আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহাব্বাতা,
এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতে সে তার সাথেই থাকবে। ওয়া আনতা মা'আল্লাযী আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর হবে। আনাস ইবনে মালিক বলেন, আমি আমার জীবদ্দশায় রাসূলের সাহাবীদেরকে এত খুশি জীবনে কখনোই হতে দেখি নাই। এই কথা রাসূলের মুখ থেকে বের হওয়ার পরে যত আনন্দিত আমি সাহাবায়ে কেরামদেরকে হতে দেখেছি, তার কারণ সাহাবায়ে কেরাম এটা কনফার্ম হয়ে গিয়েছিলেন, রাসূল বলেছেন যাকে ভালোবাসবে তার সাথে হাসর হবে। আমরা তো আমাদের জীবনের চাইতে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসি, নিঃসন্দেহে আমাদের হাসর আল্লাহর নবীর সাথেই হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের হাসর রাসূলের সাথে হোক, এটা আমরা চাই। কারা কারা চান হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। যদি আমরা আল্লাহর নবীর সাথে জান্নাতে যেতে চাই, হুজুরের সাথে হাসর হোক, এটা যদি চাই, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে হবে, হুজুরকে সাহাবায়ে কেরামের মতোই মহব্বত করতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেভাবে লোকেরা ঈমান এনেছে, আই আমানাস সাহাবা, সাহাবীদের ঈমানের মতো ঈমান আনো। সাহাবীদের ঈমানটা কেমন ছিল, হুজুরকে মহব্বত যে তারা করেছেন তাদের মহব্বতটা কেমন, আর আমাদের মহব্বতটা কেমন, একটুখানি পার্থক্য বুঝছেন। বদর প্রান্তরে আল্লাহর নবী 313 জন নিরস্ত্র সাহাবীদের কাফেলা সুজা করছিলেন, হাতের মধ্যে ছিল ছোট্ট একখানা তীর। তীর দিয়ে কাতার সোজা করছেন, লম্বা কাতার সারিবদ্ধ হয়ে গেল। মাত্র 313 জন সংখ্যায়, তাও নিরস্ত্র। সামনে যাদের সাথে লড়াই হবে 1000 সশস্ত্র বাহিনী। এমন সময় কাতার সোজা করার রত অবস্থায় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ভেঙ্গে সামনে চলে এসেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতের মধ্যে থাকা তীর দিয়ে পেটের মধ্যে একটা গুতা মারলেন। এই কথা বলে, এই মিয়া সামনে আসছো কেন? উনি পেটের মধ্যে গুতা খেয়ে পিছনে চলে গেছে। পিছনে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার পেটের মধ্যে গুতা মারলেন তীর দিয়ে, আমি কিন্তু ব্যথা পেয়েছি। কোরআনের আইন আছে, ওয়াল জুরুহা কিসাস, জখমের বদলা জখম, আঘাতের বদলা আঘাত। আমি আপনার কাছ থেকে বদলা নিতে চাই, কিসাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে থাকা তীরটা সাথে সাথে সাওয়াদের হাতে ধরাই দিলেন, নাও, আমি তোমাকে যতটুকু কষ্ট দিয়েছি তুমি আবার কষ্ট দাও। সাওয়াদ বললেন, হে আল্লাহর নবী, আপনি যখন আমার পেটে গুতা মারলেন, আমার পেটে কিন্তু উন্মুক্ত ছিল, কোনো কাপড় ছিল না, কিন্তু আপনার গায়ে চাদর আছে, চাদর সরান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরটা খুলে দেহ উন্মুক্ত করে দিলেন। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা হাতের তীরটা মাটিতে ফেলে দিয়ে রাসূলের উন্মুক্ত দেহটাকে বুক দিয়ে জড়াই ধরলেন, আর ঠোঁট দিয়ে হুজুরের দেহের মধ্যে চুমা খেয়ে থাকলেন। চুমা দিচ্ছেন আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে বদলা নেব, এটা আপনি কি করে কল্পনা করলেন? যে নবীকে ভালোবেসে দেশ ছাড়লাম, বাড়ি ছাড়লাম, ঘর ছাড়লাম, ধর্ম ছাড়লাম, জীবন দেওয়ার জন্য উৎসর্গ প্রাণ নিয়ে ময়দানে দাঁড়িয়ে গেলাম, তার কাছ থেকে আমি বদলা নেব, এটা আপনি কি করে কল্পনা করলেন? হুজুর বললেন, ও সাওয়াদ কাজটা কেন করলেন? সাওয়াদ বলেন, নবীজি মাত্র 313 জনের কাফেলা নিরস্ত্র, সামনে 1000 সশস্ত্র কাফের বাহিনী, গাজী হইয়া বাড়ি ফিরতে পারবো তার তো কোনো সিউরিটি নাই, নাকি আবার শাহাদাতের পেয়ালা পান করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তে একটা সুযোগ বেছে নিয়েছিলাম, আপনার পবিত্র দেহের সাথে আমার দেহটা একটু জড়ায় ধরে আমার জীবনটাকে আমি ধন্য বানাই নিলাম। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কত মহব্বত করতেন। কোথায় আমাদের সেই ভালোবাসা? আমাদের মহব্বত তো আমাদের নেতা কর্মীদের জন্য অভাব নাই। নেতা কর্মীরা গালি দিলে দেখবেন নেতার কর্মী আর পাতি নেতা যেগুলো আছে এগুলো সব রাজপথে ঝাঁপায় পড়ে, ঠিক না? ঠিক বলেন। ফেসবুক গরম করে ফেলে, হাইকোর্টে গিয়া রিট করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ যদিও পড়ে নাই এক ওয়াক্ত, নেতার বিরুদ্ধে কথা বলা যাবে না। পক্ষান্তরে আল্লাহর বিরুদ্ধে কথা বলে কেউ, রসুলের বিরুদ্ধে কথা বলে, গায়ে মাখে না, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এই যে আবুল সরকার আল্লাহরে যে গালি দিল, আল্লাহর ব্যাপারে এমন বাজে কথা বলল, তার বিচার হওয়ার দরকার আছে না নাই? এটা জুড়ে বলেন তো ভাই। কিন্তু সে আবুল সরকারের পক্ষে এদেশের রাজনীতিবিদরা দাঁড়ায় নাই, এদেশের বুদ্ধিজীবীরা দাঁড়ায় নাই, এদেশের তথাকথিত সেলিব্রিটি তারকারা দাঁড়ায় নাই। তারা কি বলে জানেন? তারা বলে যে এটা হচ্ছে বাক স্বাধীনতা, সে ভিন্ন মতাবলম্বী,
ভিন্ন মত পোষণ করেছে। আচ্ছা প্রিয় ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহকে গালি দেওয়া কি ভিন্ন মত? আরো যদি বলেন, রসুলকে অপমান করা কি ভিন্ন মত? আপনি ভিন্ন মত গ্রহণ করে অসুবিধা নাই তো, কিন্তু আল্লাহরে গালি দিলেন কেন? আল্লাহকে মিথ্যাবাদী বললেন কেন? নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম বাজে কথা বললেন কেন? আল্লাহ এক মুখে কয় কথা বলে? এই বেয়াদবি করলেন কেন? আল্লাহর সামনে বেয়াদবি যারা করেছে, সে কোন দলের, কোন মতের, কোন ধর্মের, কোন আদর্শের, সে শিল্পী না, গায়ক না, নায়ক না, আলেম না, রাজনীতিবিদ না, সাধারণ মুসলমান দেখার সময় নাই। যে আল্লাহর সাথে বেয়াদবি করেছে তাকে ফাঁসি দিতে হবে। এই কথাগুলো আমরা বললে আমাদেরকে বলে উগ্রবাদী বলবি। ধর্মান্ধ আমাদেরকে আলেম বলে গালি দেয়। ধর্মান্ধ বলে লাভ নাই। এদেশের মানুষ এখন সচেতন হয়েছে। এদেশের মানুষ ভালো মন্দ বুঝতে শিখেছে। ভালো মন্দ বুঝতে শিখেছে বলেই তো খুনি হাসিনাকে একটা পিটায়া দেশ ছাড়া করছে। ভালো মন্দ যদি না বুঝতো, ময়দানে ঝাঁপিয়ে পড়তো না। আমি আমার যুবক ভাইদেরকে বলতে চাই, এদেশের মানুষ এখন শহীদ উসমান হাদির আদর্শ লালন করে। ঠিক না? ঠিক বলেন। শহীদ এক উসমান হাদি দুনিয়া থেকে চলে গেছে। লক্ষ লক্ষ যুবকের অন্তরে উসমান হাদির মোহাব্বত আল্লাহ ঢেলে দিয়েছে। হয়তো উসমান হাদি বেঁচে থাকলে এত মানুষের কলিজার মধ্যে স্থান নাও পেতে পারতেন। ঠিক না? ঠিক বলেন। এত মানুষের অন্তরে জায়গা নাও অর্জন করতে পারতেন, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাতের পরে অসংখ্য অগণিত মানুষের কলিজার মধ্যে তার স্থান করে দিয়েছেন। রক্তের সম্পর্ক নাই, কিন্তু দেখেন কবরস্থানে গিয়ে দেখেন, শীতের রাতে মানুষ গিয়ে কান্না করতেছে কবরের পাশে গিয়ে। অর্জনটা কি? সে কি বলেছে জানেন? যে যদি এরকম একটা মিছিল হয়, যে ইনসাফ প্রতিষ্ঠার জন্য মিছিল হচ্ছে, জুলমের বিরুদ্ধে মিছিল হচ্ছে, ঠিক ওই জায়গার মধ্যে আমি প্রথম সারিতে দাঁড়াই গেলাম। একটা বুলেট এসে আমার বুকটা বিদ্ধ করে দিয়ে গেল। যেখানে মানুষ মৃত্যুকে খুব ভয় পায়, ঠিক ওই মুহূর্তে মৃত্যুকে আলিঙ্গন করে খুব একটা তৃপ্তি সহকারে হাসি মুখে আমার মনিবের সামনে আমি খাড়া হয়ে যেতে চাই। আল্লাহু আকবার বলেন। মানুষ এই জমানায় এসে শাহাদাতের তামান্না এরকম পেশ করে, একটা আইকন হয়েছে, জাতির জন্য মডেল হয়ে গিয়েছে। যুব সমাজকে বলছি, যুব সমাজ নির্ভীক হতে হবে, দেশপ্রেমিক হতে হবে, কোরআন প্রেমিক হতে হবে, আল্লাহ এবং রসুলকে এমনভাবে মোহাব্বত করতে হবে যে সামনের শত্রু কত বড় আমার দেখার সময় নাই, আমি একমাত্র আল্লাহকে ভয় করব। পারবো না ইনশাল্লাহ? কারা কারা পারবেন? এই হিম্মত আছে কার কারা? হাত দেখি তো। আল্লাহ যেন কবুল করেন, জোরে করেন আমিন। হাত নামান। ও যুবক ভাইয়ের, আমার মূল কথায় ফিরে আসি। দুনিয়াতে আপনি যাকে ভালোবাসবেন তার সাথে আপনার হাসর হবে। আলেমুল আমাদেরকে মোহাব্বত করেন, আল্লাহ রাব্বুল আমিন আলেমদের সাথে আল্লাহ হাসর নসিব করায় দেবেন। আলেমদের কত মর্তবার, কত মর্যাদা আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দানে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদুলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে আদনা একজন সাহাবীর উপর আমি নবীর মর্যাদা যেমন, এই সমাজের আবেদদের উপরে আলেমের মর্তবা ঠিক তেমন। সূরা ফাতির আলেমদের প্রশংসা করে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে 10টা ছেলে মাথার মধ্যে পাগড়ি পেয়েছে, আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন এদেরকে জগৎ বিখ্যাত আলেম বানায় দেয়। জোরে করে আমিন। দাঈ আল্লাহ হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। কোরআনের সম্মানে তারা সারাটা জীবন সম্মানিত হবে। আমি 11 বছর বয়সে হাফেজ হয়েছি। সারা জীবন লোকেরা আমাকে যতটুকু নাম ধরে ডেকেছে তার চাইতে হাফেজ সাহেব বলে বেশি ডেকেছে। কি বলে ডেকেছে? হাফেজ সাহেব। 11 বছর বয়সে লোকেরা আমাদেরকে সাহেব বলে ডাকতো, একমাত্র আল্লাহর কোরআনের কারণে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, একদিন আল্লাহর নবী উবাই ইবনে কাবকে ডেকে বলে, উবাই আমারানি আন আকরা আলাইকা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব। ও উবাই, আল্লাহ আমাকে হুকুম করেছে আমি যেন তোমাকে কোরআন শরীফ থেকে সূরা বাইয়িনা তেলাওয়াত করে শোনাই। উবাই ইবনে কাব তো অবাক হয়ে গেছেন। অবাক হয়ে জিজ্ঞেস করছেন, আওয়া সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি যে বললেন যে আল্লাহ আমাকে শোনাতে বলেছে সূরা বাইয়িনা, আল্লাহ কি তার কুদরতি জবানে আমার নাম বলছে নাকি? সুবহানাল্লাহ বলেন। তার মনের মধ্যে কিউরিয়াসিটি জাগ্রত হয়েছে। রাসূল বলেছে তোমাকে শোনাতে বলেছে। তিনি জিজ্ঞেস করলেন, আওয়া সাম্মানি,
আল্লাহ পাক আমার নাম উচ্চারণ করেছেন। রাসূল বলে নাম, আল্লাহ পাক তোমার নাম ধরে বলেছেন, চিৎকার দিয়ে কেন আল্লাহু আকবার। এই সম্মানটা কেন পেয়েছেন জানেন? উবাই ইবনে কাব। উবাই ইবনে কাব এই সম্মান পাওয়ার একমাত্র কারণ, এই দুনিয়ার প্রথম হাফেজ কোরআনদের মধ্যে একজন তিনি ছিলেন। আবার তিনি ওই ব্যক্তি কোরআন নাজিল হওয়ার পরে যারা লিখে সংরক্ষণ করতেন আল্লাহর কোরআন, ওহি যারা লিখে রাখতেন, কাতেব ওহি যারা ছিলেন, তাদের মধ্যে অন্যতম যিনি ছিলেন তার নাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর ইন্তেকালের পরে মসজিদে নববীতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে 20 রাকাত তারাবির নামাজ, খতমে তারাবির নামাজের ইমামতি যিনি করতেন তিনি হচ্ছেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুরে বলেন সুবহানাল্লাহ। তারাবির নামাজ আমাদের দেশে যখন শুরু হয়, এই যে রমজান আসতেছে, দেখবেন কিছু লোকেরা ফতোয়া দেওয়া শুরু করে, তারাবির নামাজ 8 রাকাত না 10 রাকাত না 12 রাকাত, এই শুরু হয়ে গেল 20 রাকাত। নানা রকম ফিতনা শুরু হয়ে গেল। এত ফতোয়ার দিকে যাওয়ার কোনো দরকার নাই। যে আমল আল্লাহ রসুল করেছেন, যে আমল সাহাবা ইকরাম করেছেন, এবং সাহাবা ইকরামের আমল থেকে আজকের দিন পর্যন্ত মক্কা এবং মদিনাতে 20 রাকাত তারাবির নামাজ জারি ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ব ইনশাআল্লাহ। বলেন। এই যে আমাদের হাফেজ সাহেবরা মাথায় পাগড়ি পেল না, এরাই আগামীতে খতমে তারাবির নামাজের ইমাম হবে বিভিন্ন মসজিদে। এদের পিছনে আমার খুব সৌভাগ্য এটা হয়েছে যে আমার আব্বা 2004 সালে ইন্তেকাল করেছেন, আমি 2000 সালে হাফেজ হয়েছি। 2001, 2, 3 বছর আমি তারাবির নামাজরত অবস্থায় আমার বাবা আমার পেছনে নামাজ আদায় করার সুযোগ পেয়েছেন। এটা আমার জীবনে পরম সৌভাগ্য। আপনার ছেলে যখন তারাবির ইমাম হবে আর আপনি যখন মুক্তাদি হবেন, তখন দেখবেন আপনার অন্তরের অবস্থাটা কী হয়। আপনার ছেলে যখন বক্তা হয়ে এই স্টেজে বসে মানুষদেরকে দিনের কথা বলবে, আপনি যখন সেই বক্তার পিতা হয়ে স্টেজে কিংবা মঞ্চে বসে থাকবেন, আপনার চেয়ে সম্মানবোধ এই পৃথিবীর আর কারো হবে না। ঠিক না? ঠিক। আপনি নিয়ত করে ফেলেন, আমি একটা ছেলেকে 30 পারা কোরআন হাফেজ বানাবো। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আমার নিয়ত আছে। আমার 7 বছরের ছেলে আব্দুর রহমান আর আদিলকে আজকে আমি মাদ্রাসায় আবাসিক রেখে আসছি। এখানে আসার আগে আবাসিক মানে আমার নিজের বাসাতেও মাদ্রাসা আছে, আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান আমার নিজেরই আছে, কিন্তু বাসা উপরে নিচে মাদ্রাসা। নিজের বাসা বলে নিজের প্রতিষ্ঠানের একটা মালিকানা ভাব আছে না, একটু গুনতে চায় না, একটু ফাঁকি দিতে চায়। পরে বাসা থেকে একটু দূরে সেখানে মাদ্রাসায় গিয়ে ওরা আবাসিক রেখে আসছি। আল্লাহ যেন এরে হাফেজ কোরআন হিসেবে কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ছেলের জন্য, মেয়েদের জন্য দোয়া করবেন। আপনাদের সন্তানদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ পাক যেন কোরআনের নূর এদের সিনার মধ্যে দান করেন। একটু আমিন বলেন। নিয়ত আছে কার কার? ভাই হাত দেখে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। আমি যখন 2001 সাল থেকে ধারাবাহিক খতমে তারাবির নামাজ পড়াই, তো মুসল্লিরা এত তৃপ্তি সহকারে নামাজে সামিল হতেন। জীবনেও কোনোদিন আমাদের মুসল্লি বলে নাই যে হুজুর নামাজটা এত লম্বা কেন, বলতো না, খুশি হয়ে যেত। নামাজের একটু তেলাওয়াত আপনাদেরকে শোনাচ্ছি, আমি শোনাবো।